হঠাৎ করে শুনলাম একটু বেরোতে হবে। কোথায় বেরোচ্ছি জানো? তাই ঝটপট করে একটুখানি সেজে নিলাম। সেজে বলতে যা একটুখানি নর্মাল সাজ, কারণ তখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে। আর তারপর ওই যে বললাম, এখন কেন জানি না মনে হয় বেশ একটু শাড়িটা পরলেই ভালো লাগে। আসলে বয়সের সাথে সাথে মনে হয় সব কিছু চিন্তাভাবনা পাল্টায়। শুধু আমাদের মানসিকতা পাল্টায় এটা বলবো না, পোশাক পরিচ্ছদের রুচিবোধটাও হয়তো পাল্টায়। আর আমিও রেডি হয়ে ছেলে আর কর্তামশাইয়ের কথায় চলে এলাম সোজা শ্যামবাজার রাজবাড়িতে। তোমরা অনেকেই জানো এটা যদিও হাতিবাগানে। আর তারপরেই ওরা কি সুন্দর করে আমাদেরকে বরণ করে ভেতরে ঢুকিয়ে নিল। অসাধারণ একটা আপ্যায়ন ভঙ্গিমা। চলে গেলাম সোজা টেবিলে। টেবিলে বসতেই সামনে চলে এলো যথারীতি মেনু কার্ড। আর মেনু কার্ড পেয়ে কী খাবো আর কী খাবো না একটু ভাবনায় পড়লাম। ওরা আমাদেরকে আপ্যায়নের সাথে সাথে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস। গন্ধরাজ লেবুর ঘোল একটা চুমুক দিতেই ভেতরটা যেন তৃপ্ত হয়ে গেল। সত্যি কি সুন্দর না? ছোট্ট ছোট্ট জিনিসগুলো যখন কেউ করে সামনে দেয়, সেটা হয়তো আমরা অর্থ দিয়েই খাচ্ছি, কিন্তু তবুও যেন একটা অসাধারণ আনন্দ বা তৃপ্তি। এটা খেতে খেতেই তোমাদের সাথে একটুখানি কিছুটা মুহূর্ত শেয়ার করলাম। বললাম, একটু জিজ্ঞেস করলাম যে কি কি দিয়েছো না দিয়েছো। যাই হোক, এইসব আলোচনার পরে যেটা এলো সেটা হচ্ছে প্রথমেই স্টার্টার আইটেম। এটাও কিন্তু ওদের ওয়েলকাম স্টার্টার। তাতে ছিল চিংড়ি গন্ধরাজ ফ্রাই, আর তারপরে ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই। আর তারপরে যা যা দেখছি, আমার সত্যি এখন আবার জিভে জল জানো। বলতে বলতে কিন্তু মুখটা কিন্তু জিভে জলে ভরে যাচ্ছে। সত্যি প্রত্যেকটা আইটেম বিশ্বাস করো অসাধারণ। আর আমি জানো তো, চাইনিজ বলো বিরিয়ানি বলো সব ভালোবাসি, কিন্তু কোথাও বাঙালিয়ানার এই খাবারগুলো কিন্তু এক্সিলেন্ট আমার কাছে। ছিল মাছের মাথা দিয়ে ডাল, তারপর ছানার বড়ার ডালনা, ছিল ভেটকি সর্ষে দিয়ে ভাপা, ছিল চিংড়ি ভাপা, খাসির মাংস, পায়েস, রাবড়ি এবং ক্ষীর, নানা রকম কিছু, মোট 18টা আইটেম। চাটনি, পাঁপড়, রসমালাই, আলু ভাজা, তারপর রাজবাড়ির স্পেশাল পোলাও, তার সাথে ছিল প্লেন ভাত, গন্ধরাজ লেবু, এইসব অনেক কিছু।